আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমরা চলে গিয়েছিলাম প্রথমবারের মতো মেট্রো স্টেশনে। মিরপুর 11 থেকে শাহবাগে যাওয়ার জন্য টিকিট কাটা হয়েছিল। আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিল টিকিটগুলো। তো 3টা টিকিট কাটার পরে তারপর আমরা এসকেলেটরের দিকে চলে গেলাম। আমার মেয়েটা প্রথমবার উঠতে গিয়ে ভয় পাওয়ায় আমার হাজব্যান্ডও প্যানিকড হয়ে গিয়েছিল। এসকেলেটরের দিকে উঠেই আমরা মেট্রোর সামনে চলে গেলাম। যাই হোক, দেবরের বাসা যাওয়ার উদ্দেশ্যে এইখানে ভ্রমণের উদ্দেশ্যে ওঠা আর ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম। একটা ট্রেন চলে গিয়েছে, প্রায় 6 মিনিট পর পরই ট্রেন এখান থেকে পাস আউট হয়। দীর্ঘ 4.5 বছর পর ঢাকাতে এসেই মেট্রো রেলের সামনে আসলাম। যাই হোক, খুব এক্সাইটেড ছিলাম। তো গেটের সামনে দাঁড়িয়ে আছি আর আশেপাশে ভিডিও বানাচ্ছি। যদিও লজ্জাবোধ হচ্ছিল একটু, সেই জন্য যেখানে লোকজন ছিল না সেইখানে শুধু দেখানোর চেষ্টা করতেছি আর নিজেও দেখার চেষ্টা করতেছিলাম যে ট্রেন মেট্রো রেল কখন আসবে। আর এদিকে মেয়ে ওর তার বাবা খুব আনন্দ করতেছিল, তারাও সেলফি তুলছিল। পাশাপাশি অনেক কিছুই। এখন শুধু মেট্রো রেলের অপেক্ষা যে কখন আসবে। আমি তো বারবার শুধু দেখছিলাম। যাই হোক, আমরা আসার আগেই একটা মেট্রো রেল ছেড়ে চলে গিয়েছে আর এখন আরেকটা আসবে, যদিও 6 মিনিট পর পরই আসে। আর বলার মাঝেই চলে আসলো মেট্রো রেল। বলতে বলতেই এখন গেট শুধু খুলবে আর আমরা উঠব। আর এই তো ট্রেন থামতেই গেটটা এখন খুলে দিবে। গেটটা খুলে দেওয়ার পরেই আমরা একে একে সবাই উঠব। যাই হোক, গেটের সামনে অনেক লোক আর বলতে বলতেই খুলে গেল গেটটা। একে একে উঠে গেলাম ট্রেনের ভিতরে, অনেক লোক। যাই হোক, তারপরে ট্রেন ভ্রমণ করলাম, নামলাম শাহবাগে। আমার মেয়ে বারবার সামনে আসতেছিল, যেখানে ভিডিও করতেছিলাম মজা করে। এই তো মেয়ে ও তার বাবা যাচ্ছে টুকটুক করে, পিছনে ভিডিও করতে করতে আমিও যাচ্ছি। আবারও সেই এসকেলেটর থেকে নামবো। এবার আর কিন্তু ভয় পাইনি, খুব সাহস হয়ে গিয়েছিল মনে হয় আমার মেয়েটার। আমিও নামছি ভিডিও করতে করতে, যদিও লজ্জা হচ্ছিল, তারপরেও সবাই নামলাম একে একে। আর এই তো এটা দিয়েই নামলাম এসকেলেটরের। এখান দিয়ে আসতে পেরে খুব ভালো লাগলো। আপনারা কে কে উঠেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজ এই পর্যন্তই।